মসজিদর টাইলস লাগানিও, মসজিদ এসি লাগানিও, মগর মোল্লার বেতন 12,000 উপরে যায় না। খালি চাই থার্ড কোয়ালিটির ইমাম। মসজিদ মাদ্রাসা এসি লাগাইবা, বিল্ডিং বাড়াইবা, ওটা করবা, কত খানি ভালো হইব। আর হাবিটা হলো বেতন 15,000 উপরে যায় না। 15,000 বেতন হইলে রোজ 500 হিসাবে সবাই করবেন জানি। রোজ কত? মাটি হামলা, বাস হামলা, অগুর বেতন 500-600 রোজ। তার পারি দৈনিক কোরআনের খাদিমার বেতন মাটি হামলার বেতনের সমান হয় না। খালি বরকত, খালি হলো বরকত। কথা বরকত তুমিও কিছু করছো না। আমি তো হই ইমাম সাহেব খাবার লওয়া যাইব, দোকানে গিয়ে দাম কত বলে 700 টাকা বলে 70 নেও দেও বলে, আর খানা বলে বরকত। প্রাইভেট স্কুলে বাচ্চা পড়াইব ইমামে 6,000 টাকা ভর্তি ফিস দিব, 1,000 5,000 নাই, খানা বলে বরকত। মানবো? ফার্মেসিত যাইব, চিকিৎসা করাইব, 8,000 বিল হইব, 800 টাকা দিয়ে আইব না, আর খানা ইমাম সাহেব বরকত কই দিতে কোনোকে মানবানি। তো তোমার লাগি গজবার ইমাম লাগি বরকত দিও। এক আলিম, এক হাফিজ, তার আত্মীয় স্বজন পূজানের দরকার নাই। সিলা রহমি নামক সুন্নতি তার দরকার নাই। তার বই নে বার স্যার আমার কুড়ি বিয়া, আমার ভাইকে দেখা দিব, ওর এত হাবিজ যাবে 12,000-14,000 কিতাও দিব। আপনার কলেজে পড়া রায়, আপনি বুধবার আপনার বোনের 25,000 টাকা নিয়ে দিয়ে তাই। হ্যাঁ, রিলেটিভ একটু বিয়া ওই দিন আসলে কইতা এক প্রফেসরের বন্ধুত্ব আসছিলেন লোকে, তার বোনের 27,000 টাকা দিয়ে গেছে। হ্যাঁ, বুধবার তার রিলেটিভ প্রিয় স্টুডেন্ট এগুর বনির বিয়া দিলাই তো 27,000। মগর মসজিদের ইমাম সাহেব আনা মহতামি হাবিব চাবে তার আপন বাগনির বিয়ার টাকা 5,000 দিতে উঠার না, কারণ তার বেতন নাই। হাজারো শরীয়তের আহকামের উপরে তার আমল হতা। জিন্দগি যার কি হাত দিতে পারেন না, একটা খালি খাইয়া খাইয়া যান। জীবন যার কি ভিতরা দিতে পারেন না, কুরবানি দিতে পারেন না, উমরা যেতে পারেন না। খালি আমরা উমরার উপরে উমরার কম্পিটিশন উমরা করিয়া ইমাম অকলর, হাফিজ অকলর, মুদরসার উস্তাদ অকলর না। আর লম্বা মা খালি ও হযরত মাওলানা হাফিজ মুফতি কাসেম গেছলাম তার মাদ্রাসা, কারণ অবিচামিল নাই আমার হুয়ারে ভর্তি করার। অনর এক মানুষে উঠিয়া হইল মুফতি আপনার না, আপনি জবাব দেন, আপনি সাপোর্ট করুন, আপনি ওয়েলকাম করতা যে পদক্ষেপে ইন্টেলেকচুয়াল আলিম উলামা গড়িয়া উঠার পথ বল করলো, ওটার আপনি ওয়েলকাম করতা। ইমান খান আপনার হাবিব চাবরে টাকা 200 টাকা দিয়া হচ্ছে হাতিয়া বলে নেই আমার হুয়া ইনটা কিনে দিয়া। এই জাতীয় নাফরমান এখন আশপাশে একটা খাপ পরিবেশও আমার হুয়া আমি পড়াইতাম না তুই আইসি তাই হাবিব চাবা সুযোগ বড় মায়ার মানুষ তাই। আমার বাইক কদিন আসলাম ছোট হলে আমার বড় মুখ হাফিজ মুফিদ ভালো হাবিব চাবা চূড়ান্ত বলা কত আমার উস্তাদ আমি আর করবো ও তার আগে আসতেও আসলো না তো তাই ও হলো তার মাত্রা কি পরিমাণ খুশে আলিম হয়জন খবর সিধা করি চলি যাই করি ওকে তো তোয়া টেকা হয়ে যায় এখন গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট হয়ে গেছিল করি চলিছে এগুলোর ক্ষেত্র। এখন সারা আমরা ভালো হয়ে গেছে, আমরা কিনা চালাইতাম ডিসিশন লই যাই 25,000 করে দিমু, এগুলো দিতে তো গাছ লাগি যায়। ইবাই পয়সাও হইতে দিতাম না, ইবাই আমরাও দিতাম না। জালিম খান নাম তো ওগুর নাম বেঞ্জামিন নেতানিয়াহু। বেঞ্জামিন নেতানিয়াহু খালি জালিম আপনি দেখুন, আপনি বেঞ্জামিন নেতানিয়াহুর কাম করলে তো আপনিও বেঞ্জামিন নেতানিয়াহু ওই মাথা দিলে মানেননি তোরা মাতো সকলের মানতো না। আমি খুব ভালো বুঝাই আর সারার মানে আমার লাগতো কিছু মানুষের সাপোর্ট করলে বুঝলাম হক মাথা না আলিম ওলামা হুমুকে যাওয়ায় তো সকলের গোত্র জ্বলিছে মানে তো জ্বলাই আমার হইল ওয়েলকাম। এখন হইয়া ঠিক আছে যখন জ্বলিছে এখন নিজে দেও 30,000 করে বেতন দেয়। এখন মসজিদের ইমামর আর কবির কিয়র মেসাব সরকারি স্কুল আর প্রাইভেট ও দেওবন পড়ি আইসই মগর এখন কলে কলে মেট্রিক দিতরা চাকরির দান্দা কিন্তু হইছে চলার না আমি ভাইয়া কারণ দেওবন ফাজিল ইফতা খুড্ডা মগর দেখে 12-14,000 পারতো না। এই যে সময় আইসে আপনারা কইন এই চ্যালেঞ্জের মোকাবেলা হতো না করতো সারা তোর হযরত মাওলানা আহমদ আলী সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাগানো তো দেখতো না যে তাই যেন আগে ইয়া টেকা করে হইয়া বদন হিসাবে এখনো কইছেন বন্ধ করে দেনা চাহিয়ে। তার 14 গোষ্ঠীর জীবনে কোনো গুরু বেতন লাগতো না, তার আর দুনিয়া আখিরাত তুলা মগর আমার এই জায়গার হাবিবটা বহুত পারিলা নাই। এরা যে ভাই আটিটা করে টাকা তো আর জান না ভাই আস্তা দিন খতম ফড়াইয়া সবিনা ফড়াইয়া টাকা 500 দিবা না 200 দিবা দিয়াও দিবা বহুত দিলে কইনি তামা থাসানি কইনি তামা থাসানি কইন হাবিবর বাচ্চাই গু তান হুয়া প্রাইভেট স্কুল वाला হরে হরে বারদানে তান করনান এটা বেতন দি পারবা ফড়াইতো ইনসাফ আর বিচার করা ইনসাফ আর বিচার করা।